আজ একটি মানুষের ভুলের কারণে অন্যের জমি পুড়ে পুড়ে ছাই হয়ে গেল। কি করে হলো সেটাই বলবো আজকে আপনাদের। চলুন তাহলে প্রথম থেকে আপনাদের দেখাই কি করে হলো এটা। দিনটা ছিল শনিবার আর 5টা দুপুরের মতো। আজকের দিনটাও নর্মালই ছিল। ঘড়িতে 2টো বাজতে আর বেশি দেরি নেই। বাকি দিনের চেয়ে আজ মনে হচ্ছে গরমটা একটু বেশিই পড়েছে। তবে মাঝে মাঝে ফুরফুরে হাওয়ায় নিজেকে একটু আশ্বস্ত বোধ করছি। ওদিকে পুকুরের দিকে তাকিয়ে দেখি একদল মাছ আপন মনে খেলে চলেছে। আজকে আমি আর বাবা দুজনে একসঙ্গে মাঠে এসেছি। একটি কাকু সকালবেলা খবর দিল যে আজকে গম কাটা হবে, তাই আমি আর বাবা তড়িঘড়ি করে জলদি জলদি চলে আসি মাঠে। কারণ আমাদের গম পেকে গেছিল, আমাদের গম কাটার উপযুক্ত সময় চলে এসেছিল, তাই আমাদের গম কাটা হয়। মেশিনটি দানবের মতো রুদ্ধশ্বাসে নিজের কাজ করে চলেছে, গর্জন করতে করতে সামনের দিকে এগিয়ে চলে গেছে। অন্যদিকে একটি কাকু তার গম কাটার পরে তার বাড়তি অংশটুকু আগুনে জ্বালাচ্ছিল। কিন্তু এই জিনিসটাই তার কাল হয়ে উঠবে সে নিজেও কল্পনাও করতে পারেনি। আজকে মাঠের হাওয়াটা ঠিক ঝড়ের মতো দিচ্ছিল, তাই কিছুক্ষণের মধ্যে দেখতে দেখতে আগুনটা খুব তাড়াতাড়ি চারিদিকে ছড়িয়ে পড়ে। দেখতে দেখতে আগুনটা পাশে এক গম ভর্তি জমিতে ফট করে আগুন লেগে যায়। আগুনটা এমনভাবে লেগেছিল যে কেউ তার ধারে কাছে ঘেঁষতে পারছিল না। সবাই অনেক চেষ্টা করেছিল, কিন্তু কেউ নেভাতে পারেনি। অবশেষে আগুনটা অনেকক্ষণ পর নিজে থেকেই লিভে যায়। ফসল আর আস্ত নেই, সব জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, জমির মালিকের কতটাই ক্ষতি হয়ে গেল একবার আপনারা দেখুন। ভগবানের অশেষ কৃপা ছিল যে হাওয়াটা উল্টো দিক দিয়ে বইতে শুরু করে, তখন গিয়ে আগুনটা অটোমেটিক নিজে থেকে লিভে যায়। কিন্তু লিভে গেলেও সব ফসল কিন্তু জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে। সত্যি ভাবতে কতটা অবাক লাগে যে যারা কিষান হয় তারা কত কষ্টে জমি ফসল করে, মাথার ঘাম পায়ে ফেলে, একবেলা না খেয়ে, রোদ ঝড় ঝাপটা সব কিন্তু সামনা করে তারা এই ফসলগুলো করে। আর সেই ফসল যদি এভাবে নষ্ট হয়ে যায়, তাদের কতটা যে কষ্ট হয় একমাত্র তারাই বলতে পারবে। তো বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন। আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আমাকে। আমার ভিডিও প্রথমবার যারা দেখছেন তাদেরকে স্বাগত জানাই। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। বন্ধুরা, সবার কাছে আমার একটাই অনুরোধ, একটাই রিকোয়েস্ট যে যাদের গম কাটা হয়ে গেছে, বাড়তি অংশটুকু আপনারা ভাবছেন যে জ্বালাবেন, অবশ্যই একটু দেখে নেবেন, সাবধানতা বজায় রাখবেন যে পাশের অন্য কারোর যেন ক্ষতি না হয় বন্ধুরা। এটা কিন্তু খুব রিস্কি একটা জিনিস, কারণ মাঠে প্রচন্ড হাওয়া থাকে আর সেই হাওয়ায় কিন্তু আগুন কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু ছড়িয়ে যায় চারিপাশে। লক্ষ্য রাখবেন যাতে অন্যের ক্ষতি না হয়। তো বন্ধুরা, দেখা হচ্ছে অন্য একদিন। আজকের মতো টাটা।